যে রাজনীতিবিদের দৃষ্টিতে সমাজের সব কিছু ধরা পড়ে, সমাজে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এটা ধরা পড়ে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেন, তিনিই হলেন রাষ্ট্রনায়ক। রাজনীতিবিদ তখন রাষ্ট্রনায়ক হয়ে যান। এদেশে একজন রাষ্ট্রনায়কের আবির্ভাব হয়েছিল, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশের যে স্বাধীনতা, এর তিনি তুর্যবাদক ছিলেন। এই স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি বাঁশি বাজিয়েছিলেন, হুইসেল দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে। উনি ৭ই নভেম্বরের পর রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। উনার দৃষ্টিতে প্রথমেই ধরা পড়েছিল যে শিশুদের অগ্রগতি না হলে, মানে মন মানসিকতা এবং তাদের যথাযথ এগিয়ে যাওয়ার পথ মসৃণ না হলে ওই জাতি এগোবে না। এই কারণে ওই অল্প তিনি যে কদিন ক্ষমতায় ছিলেন, তিনি সেই কয়দিনের মধ্যে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য নানাবিধ পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। সবচেয়ে তখন মাত্র একটা টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। এই টেলিভিশনে তিনি শুধুমাত্র শিশুদের সাংস্কৃতিক বিকাশ এর জন্য তিনি একটি অনুষ্ঠান করেছিলেন, খুবই জনপ্রিয় অনুষ্ঠান। সারা দেশে থেকে সেখানে বিভিন্ন প্রতিযোগিতায়, কি গান, কি বাজনা, কি অভিনয়, কি পেইন্টিং, এটার জন্য একটা অনুষ্ঠান ছিল। কিশোর, ওটা হলো কি মানে কিশোর মেলা না, নতুন কুড়ি। দেখুন এত জনপ্রিয় হয়েছিল। আজকে অনেক প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী ওই নতুন কুড়ি থেকে তারা গড়ে উঠেছে। নতুন কুড়ি অর্থাৎ মানব সমাজের যে শিশুটি জন্ম নিয়েছে মাত্র কিছুদিন আগে, ও তো নতুন কুড়ি, সে তো নতুন কুড়ি। তো সুতরাং এই কুড়িকে প্রস্ফুটিত হতে দেওয়ার জন্য রাষ্ট্র যদি ব্যবস্থা না করে, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে এই কুড়ি প্রস্ফুটিত হবে না, বিকশিত হবে না। এই জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। নতুন কুড়ি বাংলাদেশের জাতীয় টেলিভিশনে এর অনুষ্ঠান প্রচারিত হতো এবং বছরে বিভিন্ন পুরস্কারের আয়োজন ছিল, প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হতেন তাদেরকে সেই পুরস্কার দেওয়া হতো এবং যে অনুষ্ঠানে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপস্থিত থাকতেন। তো এই যে মানে দৃষ্টিভঙ্গি একজন রাষ্ট্রনায়ক যখন তার দেশকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবেন, তখন তো তিনি কবি হয়ে যান। তখন কবি এবং রাষ্ট্রনায়কের মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাষ্ট্রনায়ক নিজে হয়তো কবিতা লেখেন না, কিন্তু তার একটা কাব্যিক মন থাকে। ওই কাব্যিক মন না থাকলে কেউ রাষ্ট্রনায়ক হতে পারে না, বড় রাজনীতিবিদ হতে পারে না। জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বাধীনতার সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে একজন মহান কবি, যিনি বাঁশি বাজিয়েছিলেন স্বাধীনতা। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তার মানসপটে কি কি করণীয়, কি কি কর্তব্য করতে হবে, সেটি তিনি একের পর এক উদ্যোগ গ্রহণ করলেন এবং সেগুলোকে বাস্তবায়িত করা শুরু করলেন। নজরুল আমাদের জাতীয় কবি। এই নজরুলকে জাতীয় কবি অভিধায় অভিষিক্ত করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন এদেশের রাজনীতির এক মহান কবি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ওই যে বললাম যে কবির যে কাব্যিক মন, এই কাব্যিক মন ছিল জিয়াউর রহমানের বলেই তিনি এই দেশে অসংখ্য অভিনেতা, অভিনেত্রী, চিত্রশিল্পী তিনি তৈরি করতে পেরেছিলেন শিশুদের থেকে গড়ে ওঠা এই যে নতুন করি অনুষ্ঠানের মধ্যে। রবীন্দ্রনাথ নিঃসন্দেহে অনেক বড় কবি। রবীন্দ্রনাথও অনেক শিশুদের জন্য কবিতা লিখেছেন, গান লিখেছেন। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, আমরা শুনেছি না গানগুলো, বাচ্চারাই এই গানগুলো গায়। কিন্তু একজন কবির সাথে আরেকজন কবির কিন্তু তুলনা হয় না। প্রত্যেকটা কবি স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা কবি তার নিজস্ব প্রতিভা বলে সমাজে প্রতিষ্ঠিত বা সাহিত্য জগতে প্রতিষ্ঠিত। কিন্তু সব কিছু মিলিয়েই রবীন্দ্রনাথের যে উচ্চতা, এই উচ্চতার কাছে আমার মনে হয় আমরা যে যাই বলি না কেন সমতুল্য হতে পারে না। কিন্তু আমি যদি নজরুলকে বিবেচনা করি তাহলে ওই যে বললাম যে একজন এক কবির সাথে আরেক কবির তুলনা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ এগিয়ে যান। শিশুদের জন্য গান, শিশুদের জন্য কবিতা এবং এত প্রাণস্পর্শী কবিতা গান নজরুল লিখেছেন, এটা রবীন্দ্রনাথের চাইতেও বড় শিশুতোষ হচ্ছেন কাজী নজরুল, কমপক্ষে এই ক্ষেত্রে শিশুতোষ রচনার ক্ষেত্রে।